সালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর আর্টিকেলের প্রশ্নটি সলভ করব। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখছো এবং এই ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবা না। তো আমাদের এই ভিডিওতে আমরা মূলত প্রশ্ন সলভ করার মাধ্যমে গ্রামার শেখার প্রয়াসে এগিয়ে যাচ্ছি। তো চলো আমরা শুরু করি। What is patriotism? It is dash noble virtue. আমরা এর আগেও বলেছি, যখন আমরা আর্টিকেল সলভ করব তখন আমরা শূন্যস্থানের পরে যেখানে নাউনটা আছে সেটা খুঁজে দেখব। নাউনটা কিন্তু শূন্যস্থানের ঠিক পর থাকতেও পারে, আবার একটু দূরে গিয়েও থাকতে পারে, কারণ আর্টিকেল এবং যে নাউন আছে দুয়ের মাঝখানে কিন্তু মডিফায়ার থাকতে পারে। ওকে, এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানের পরে যে নাউনটা শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা রয়েছে নোবেল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এরপরে হচ্ছে ভার্চু আছে। সো এখন এই ভার্চু শব্দটা হচ্ছে একটা নাউন, এখন এটা কাউন্টেবল নাউন হতে পারে, কোনো অসুবিধা নাই। সো এটাতে আমরা আর্টিকেল দিব, যেহেতু এটা সিঙ্গুলার আছে। এখন আমরা আর্টিকেল কি দিব? ইট ইজ ড্যাশ নোবেল ভার্চু, এটা একটা মহৎ গুণ অথবা এটা নির্দিষ্ট কোনো মহৎ গুণ। দেখো, এই যে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এটা কিন্তু একটা মহৎ গুণ, এইভাবে আরো অনেক মহৎ গুণ আছে। সো যদি এটা একমাত্র মহৎ গুণ হতো তাহলে অবশ্যই আমরা দিয়ে দিতাম, কিন্তু যেহেতু এটা একমাত্র না, এই জন্য আমরা এখানে এ দিব, কারণ এটা নির্দিষ্ট হয়নি। It inspires dash man to dedicate his life to the freedom and development of his country. Okay, it inspires dash man. দেখো, এই যে প্যাট্রিয়টিজমটা ইন্সপায়ার্স, অনুপ্রাণিত করে ড্যাশ ম্যান, ম্যান, এই যে শূন্যস্থানের পরে ম্যান শব্দটা আছে, এই ম্যান শব্দটা শুরুতে এ অথবা দি আমরা যেইটাই বসাই এখানে উত্তর হবে, কারণ যে এ দি বললে এখানে একজন মানুষকে আসলে বুঝায় না, এটা আসলে জেনারেল ভাবে সকল মানুষকেই বোঝায়। আর এটা যেহেতু নির্দিষ্ট, মানে এটা এক্স্যাক্টলি এখানে কোনো নির্দিষ্ট মানুষকে বুঝায়ও নাই, সো এখানে আমরা আসলে এক্স্যাক্টলি এ দেই। It inspires a man to dedicate his life to the freedom and development of his country. এই যে অপশন সিতে আমরা দেখতে পাই শূন্যস্থানের ঠিক আগে হিজ আছে, যা কিনা ডিটারমাইনার। মনে রাখতে হবে, ডিটারমাইনার নাউন, এই দুয়ের মাঝখানে কখনোই আর্টিকেল বসবে না। সো এখানে কোনো কিছু হবে না, এখানে ক্রস হবে। হ্যাঁ, ওকে। ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বেস্ট। এই যে ডি আর ই দুইটাই কিন্তু একই লজিকে আমরা আর্টিকেল অ্যান্সার করব। রিজন কি আমরা দেখি। ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, আমরা গাইডগুলোতে দেখবো এখানে এ উত্তর আছে বা বি উত্তর আছে, দুইটাই কারেক্ট, আমরা দুটোটাতে এ নিচ্ছি। রিজন কি দেখো, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া একজন মানুষ। তোমরা অনেকেই মনে করবে এ ম্যান মিনস হচ্ছে একজন মানুষ। না ভাইয়া, এখানে এ ম্যান মানে একজন মানুষ না, এখানে এ ম্যান দ্বারা উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম ছাড়া যত মানুষ আছে সকল মানুষকে বোঝাচ্ছে। এখানে আসলে এ ম্যান বলো আর দি ম্যান বলো, এটা কিন্তু একজন মানুষ বা নির্দিষ্ট মানুষ বোঝাবে ব্যাপারটা এমন না, এটা মূলত জেনারেল পিপলদেরকে বোঝা যাবে, অর্থাৎ দেশপ্রেম ছাড়া যত মানুষ আছে সকলকে বোঝাবে। সো এখানে আসলে তোমরা চাইলে একেও অ্যান্সার নিতে পারো, দাও নিতে পারো, আমরা যেহেতু পরেরটা তো এ নিবো এই জন্য এটা তোমরা এ নিচ্ছি। A man without patriotism is no better than dash beast. একজন যে কোনো মানুষ উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া মানুষরা, ইজ নো বেটার দেন, ভালো নয়, দেন ড্যাশ বিস্ট, পশুর চেয়ে। এখানেও মূলত আমরা এই বসাবো আগেরটা অনুযায়ী। A true patriot is honored by dash his countrymen. এইখানে আমরা এফ নাম্বারের শূন্যস্থানের ঠিক পরে দেখতে পাই পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। মনে রাখবা, এই যে শূন্যস্থানের পরে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু এই পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কখনোই আর্টিকেল দিব না। সো এখানে হচ্ছে ক্রস হবে। হ্যাঁ, এটার পরেও কিন্তু আমরা এক্স্যাক্টলি আর্টিকেল দিতে পারতাম না, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে এগুলোর আগেও আর্টিকেল দিতে পারবো না, এগুলোর পরেও আর্টিকেল দিতে পারবো না। He thinks for dash betterment of his country. এইখানে আমরা দেখতে পাই শূন্যস্থানের ঠিক পরে বেটারমেন্ট ওয়ার্ডটা আছে, কল্যাণ। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর চলে যাই, বেটারমেন্ট অফ হিস কান্ট্রি, নাউন প্লাস অফ প্লাস নাউন আছে। মনে রাখতে হবে, নাউন প্লাস অফ প্লাস নাউন থাকার পর প্রথম নাউনটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই তার শুরুতে আমরা দিয়ে দিব। হ্যাঁ, এখানে অন্য কোনো কিছু হবে না। ওকে, দ্য বেটারমেন্ট অফ হিস কান্ট্রি অন ড্যাশ কন্ট্রারি। এই যে এখানে এটা মূলত একটা ফ্রেজ, অনেক সময় ফ্রেজ থেকে আমরা কোয়েশ্চেন আসতে দেখবো, সেক্ষেত্রে সেখানে কোনো গ্রামার প্রয়োগ করতে যাব না, সেটা সম্পূর্ণ মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে। হ্যাঁ,
এখানে আমরা দেখতে পাই অন ড্যাশ কন্ট্রারি, এটা একটা ওয়ার্ড। অন দ্য কন্ট্রারি যার অর্থ হচ্ছে বিপরীতে বা অপরপক্ষে। ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ইন্টারেস্ট, এখানে আনপ্যাট্রিয়টিক ম্যান বলতে বোঝানো হচ্ছে দেশপ্রেমহীন মানুষ। এখানে নির্দিষ্ট কোনো মানুষ বোঝানো নেই, যে কোনো মানুষ বোঝাচ্ছে। আর আমরা এর আগেও বলেছি এ এন যখন আমরা বসাবো তখন সেটা দিয়ে কিন্তু আমরা পুরো গ্রুপকেও বোঝাতে পারি। এই জন্য এখানে আমরা এ অথবা এন দিব। আর এটা নির্দিষ্ট তো এমনিতেও হয়নি, অসুবিধা নাই। এখন এ বা এন এর মধ্যে আমরা কোনটা দিব? মনে রাখা ভালো যে যখন আমরা এ বা এন বসাবো, এই দুইটার ব্যাপার যখন আমরা মাথায় রাখবো তখন এটা নির্ভর করবে শূন্যস্থানের ঠিক পরের ওয়ার্ডটার উপরে। শূন্যস্থানের ঠিক পরে আমরা দেখতে পাই ইউ আছে, এটা হচ্ছে মূলত একটা ভাওয়েল সাউন্ড, আর এটার উত্তরও আ, ঠিক আছে। এই জন্য আমরা এখানে এর পরিবর্তে আমরা এন দিব। হ্যাঁ, an unpatriotic man thinks only of his interest, those who die for dash country। এবার এখানে দেখি আমরা কান্ট্রি শব্দটা আছে, এটা একটা কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে এর শুরুতে এও বসতে পারে, এনও বসতে পারে, দিও বসতে পারে। আমরা কোনটা দিব? দেখো, যদি এমন হতো যে কোনো দেশ বোঝাচ্ছে তাহলে অবশ্যই আমরা কিন্তু এ অথবা এন দিতাম। এখন যে ব্যক্তিরা মারা যাবে তার নিজের দেশের জন্য মারা যাবে নাকি অন্য দেশের জন্য মারা যাবে? অবশ্যই নিজের দেশের জন্য মারা যাবে, তখনই তাকে দেশপ্রেমিক বলা হবে, রাইট? এই জন্য আমরা মূলত এখানে দি বসাবো, কারণ এখানে নির্দিষ্ট দেশকেই মিন করেছে, কারণ মানুষ নির্দিষ্ট দেশের জন্যই মারা যাবে। তো বন্ধুরা, আমাদের প্রশ্ন সলভ করার মাধ্যমে গ্রামার শেখার যে সিরিজটা আছে, আশা করি তোমরা সিরিজটা উপভোগ করছো। তোমরা বেশি বেশি করে ভিডিওটি দেখবা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সকল টপিকের প্রশ্নগুলোর উপরে কোয়েশ্চেন সলভ নিয়ে আসবো। ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।